আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে ঝটপট মাত্র 2টি আলু দিয়ে ভীষণ মজাদার একটি আলুর স্যান্ডউইচ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাটি তৈরি করতে সময় লাগে একদমই অল্প। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকাল বিকেলে নাস্তায়। এটি গরম গরম টমেটো কেচাপ কিংবা যে কোনো ধরনের চাটনির সাথে খেতে অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি বড় সাইজের 2টি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন একটি আলু ম্যাশার দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়ে কিংবা গ্রেটার দিয়েও করতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন এতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি নিয়েছি চাট মশলা 1 চা চামচ পরিমাণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এইবার এই সবগুলো উপকরণ একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা চামচ দিয়েও করতে পারবেন। তো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ সরিষার তেল। এখানে সরিষার তেলটা দিলে নাস্তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো তেলটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার আলুর স্যান্ডউইচের পুরটা কিন্তু একেবারে তৈরি। এখন আমি স্যান্ডউইচ তৈরি করে নেব। সেই জন্য প্রথমে এখানে আমি 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখন এই 2 পিস ব্রেডের উপরে আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর একটি চামচ দিয়ে এইভাবে পুরো ব্রেডে টমেটো সস ছড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 2টি ব্রেডেই কিন্তু আমি চামচ দিয়ে একইভাবে টমেটো কেচাপ ছড়িয়ে দিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি আলুর মিশ্রণ। পরিমাণ মতো আলুর মিশ্রণ আমি একটি ব্রেডের উপর নিয়ে নিচ্ছি। তারপর একইভাবে চামচ দিয়ে এই পুরো ব্রেডে আলুর মিশ্রণটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কিছুটা মোটা করে আমি এখানে আলুর লেয়ারটা দিয়ে আর ব্রেডটা সব পাশে সমান করে আলুর মিশ্রণটা দিয়ে দিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা ভারী করেই কিন্তু আলুর লেয়ারটা এখানে দিয়েছি। এখন টমেটো কেচাপ লাগানো অন্য ব্রেডটি আমি এর উপর এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে আলতো করে চেপে স্যান্ডউইচটা পারফেক্টলি সেট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার একটা আলুর স্যান্ডউইচ তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নেব। তো আপনাদের সুবিধার্থে আরও একটি স্যান্ডউইচ তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আবারও আমি 2 পিস ব্রেড নিয়ে নিচ্ছি। তারপর এই 2 পিস ব্রেডের উপর পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ব্রেড দুটির মধ্যে একইভাবে টমেটো কেচাপ ছড়িয়ে দিচ্ছি। এখন একটি ব্রেডে পরিমাণ মতো আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর আলুর মিশ্রণটাকেও এই পুরো ব্রেডে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কিছুটা ভারী করে আলুর মিশ্রণটা আমি দিয়েছি। এখন অন্য ব্রেডটি এর উপর এইভাবে দিয়ে দিচ্ছি। আলতো হাতে খুব ভালো করে চেপে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আরও একটি স্যান্ডউইচ কিন্তু কত সহজে একদম সিম্পল ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘিটাকে আমি গলিয়ে নিচ্ছি। এখন তৈরি করে রাখা একটি স্যান্ডউইচ আমি এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদমই মিডিয়াম রেখে এখানে স্যান্ডউইচটাকে ঘিতে ভেজে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে স্যান্ডউইচটাকে আমি এইভাবে উল্টে দিচ্ছি। খুবই সাবধানে আপনারা উল্টে দিবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। স্যান্ডউইচটা ভাজার সময় আপনাদের যদি মনে হয় যে কিছুটা ঘি লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনারা স্যান্ডউইচের গায়ে কিংবা ফ্রাই প্যানে আরও কিছুটা ঘি দিয়ে দিবেন। তো আমি স্যান্ডউইচের উপরে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি। তারপর স্যান্ডউইচটাকে আবারও উল্টে দিচ্ছি। এইভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে স্যান্ডউইচটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং কিছুটা ক্রিস্পি করে ভেজে নেব।
দেখতেই পাচ্ছেন আমার কিন্তু স্যান্ডউইচটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ ভেজে নেব। তো আরও একটি স্যান্ডউইচ ভেজে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেই জন্য প্রথমেই আমি প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। তারপর ঘি কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি আরেকটি স্যান্ডউইচ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে স্যান্ডউইচের নিচের পাশ ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিচ্ছি। তো স্যান্ডউইচটার অপর পাশ উল্টানোর আগে এর নিচে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘিতে খুব ভালো করে ভেজে নিয়ে এখন এটাকে আমি আবারও উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে আমি স্যান্ডউইচটাকে গোল্ডেন ব্রাউন কালার এবং কিছুটা ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে এত অল্প উপকরণে একদমই সহজভাবে ঝটপট এত মজার একটি নাস্তা তৈরি করা যায়। বাচ্চাদের টিফিনের জন্য সকাল বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই এটি তৈরি করে নিতে পারবেন। আর যে কেউ চাইলে রেসিপিটি একবার দেখেই তৈরি করে নিতে পারে। যে কোনো ধরনের কেচাপ কিংবা চাটনির সাথে এটি খেতে অসাধারণ লাগে। আমরা অনেকেই বিকেলে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা নাস্তা তৈরি করে থাকি। তো আজকের এই সহজ রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলের খুবই পছন্দ হবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।